যে চারটা কারণে আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। অনেক মানুষ রয়েছে তারা বলে যে আমরা তো দোয়া করি কিন্তু আমাদের দোয়া তো কই কবুল হয় না। তো যদি এই চারটা কাজ আপনি করে থাকেন, আপনি কিয়ামতের আগ পর্যন্ত যদি দোয়া করতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না। আসুন আমরা জানি যে কোন চারটা কাজ করলে আপনার দোয়া কবুল হবে না। এক নাম্বার, যদি আপনি হারাম উপার্জন করেন আর ওই হারাম যদি আপনি খান এবং হারাম যদি আপনি পড়েন, তাহলে আপনার দোয়া কখনো কবুল হবে না। একজন সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যেন আমি আল্লাহ তাআলার কাছে হাত উঠাইতে দেরি, দোয়া করলেই যেন সাথে সাথে দোয়া কবুল হয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তুমি একটা কাজ করবা, তোমার খুব বেশি কিছু করা লাগবে না। আজ থেকে তুমি হারাম উপার্জন বন্ধ করে দিবা, তুমি হালাল খাবা এবং হালাল পরিধান করবা। শুধুমাত্র হালাল খাইলে হবে না, সেটা হালাল পড়তে হবে। বলতেছে তুমি যদি হালাল খাইতে পারো এবং হালাল পড়তে পারো, হালাল পোশাক, তাহলে তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এখান থেকে আপনার জন্য শিক্ষা রয়েছে যে যদি হালাল আপনিও আমি খাইতে পারি এবং পড়তে পারি, তাহলে আপনার আমার দোয়া কবুল হবে। আর যদি হারাম উপার্জন করি, হারাম যখনই আপনি উপার্জন করেন আপনি তো সেটাই খাবেন এবং সেটাইতেও পড়বেন, সেটার টাকা দিয়ে তো কাপড় চোপড় কিনে পড়বেন। এই জন্য যদি আপনি এটা করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না, এই জন্য আপনার দোয়া কবুল হচ্ছে না। 2 নম্বর, যদি আপনার এই টাকার ভিতরে সুদ এবং ঘুষের টাকা থাকে, আপনি সুদ এবং ঘুষ খান। অনেক মানুষের সুদ এবং ঘুষকে এত মজা করে খায় যে হয়তো দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে ভালো কাজটা হলো এটা। অনেক মানুষ রয়েছে, আজকাল মানুষ চাকরির জন্য 10 লাখ 15 লাখ টাকা পর্যন্ত নেয়, আর সেটা বলে যে এটা চা খাওয়ার টাকা। আল্লাহ না যেন, যদি তারা বিরিয়ানি খাইতে চেত না জানি কি হতো। মানুষ, অনেক গরিব মানুষ তারা এই ভুলটাও করে, তারাও দেয়, সাথে সাথে ওই মানুষগুলো একটু চিন্তা করে দেখেন কি অবস্থা তাদের। তারা এই সুদটাকে নিচ্ছে, এই সুদ খাওয়ার পরে, এই ঘুষ খাওয়ার পরে তারা যদি দোয়া করে, তাদের এই দোয়া কি কখনো কবুল হবে? তাদের পেটের ভিতরেই তো হারাম রয়েছে, কখনো এই দোয়া কবুল হবে না। 3 নম্বরে, আপনি যদি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন এমত অবস্থায়, তারপরেও আপনি জিনা করছেন, আপনি যদি জিনা করতে থাকেন আর এমত অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না। 1 নম্বরে কি বললাম, যে হারাম উপার্জন করলে আপনার দোয়া কবুল হবে না। 2 নম্বরে, সুদ ঘুষ খাইলে আল্লাহ তাআলার দরবারে আপনার দোয়া কবুল হবে না। 3 নম্বরে, যদি আপনি অশ্লীল কাজের ভিতরে নিমজ্জিত থাকেন, জেনা ব্যভিচারের ভিতরে থাকেন, তাহলে আপনার দোয়া কবুল হবে না। 4 নম্বর এবং সর্বশেষ হলো, আপনি যদি কবিরা গুনাহের ভিতরে নিমজ্জিত থাকেন, যদি মানুষকে আপনি গীবত করতে থাকেন সবসময়ের জন্য, পরনিন্দা করতে থাকেন, এমনভাবে মানুষের সবসময়ের জন্য খারাপ কাজ করতে থাকেন, তাহলে এই কবিরা গুনার ভিতরে যদি আপনি নিমজ্জিত থাকেন, এমত অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কখনো কবুল করবে না। এজন্য এই 4টা কাজ আপনাকে বর্জন করতে হবে। যাদের ভিতরে এই 4টা কাজ রয়েছে, তারা আজকে থেকেই পরিত্যক্ত করেন, তারা আজ থেকেই এগুলো পরিত্যাগ করেন। তা না হলে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তারপরেও আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না।